সাকিব এটা খেতে পছন্দ করে ঈদের দিন, আরেকজন বলছে সাকিব এটা খেতে পছন্দ করে, আমার হাতের খাবার ছাড়া ও খায় না। ঈদের দিন তুমি কার হাতে রান্নাটা খাও? আম্মারটা খেলাম, তারপরে যদি কেউ ভালোবেসে খাবার নিয়ে আসে তারটাও খেলাম। ঈদের দিনে অপু বিশ্বাসের হাতের রান্না খেতে তার বাসায় হাজির হন শাকিব খান। বিচ্ছেদের পরও এখনও অটুট রয়েছে তাদের ভালোবাসা। এবার শাকিব খান নিজের মুখেই স্বীকার করেছেন। শাকিব অপুর বিচ্ছেদ হলেও এখনও ঈদের দিনে অপু বিশ্বাসের হাতে রান্না খেতে যান এই চিত্রনায়ক। এবার নিজেই এমনটা স্বীকার করেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। সম্প্রতি শাকিব খান জানান, ঈদের বিশেষ দিনে অপু বিশ্বাসের হাতের বিশেষ রান্না খেতে সোজা তার বাসায় হাজির হন এই ঢালিউড মেগাস্টার। শাকিব অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, উৎসব পার্বণে শাকিব খানের পছন্দের খাবার তৈরির কমতি রাখেন না অপু বিশ্বাস। প্রায় প্রতি ঈদেই শাকিবের প্রিয় খাবার নিজ হাতে রান্না করেন অপু। কখনো অপু বিশ্বাস নিজে শাকিব খানের জন্য রান্না করে পাঠিয়ে দেন, আবার কখনো শাকিব খান নিজেই উপস্থিত হন অপু বিশ্বাসের বাসাতে। এক টেবিলে বসে আড্ডা, একসাথে খাওয়া দাওয়া এবং সন্তান আব্রাহাম খান জয়কে ঘিরে দারুণ কিছুটা সময় কাটান তারা। বিচ্ছেদের দীর্ঘ সময় পার হলেও সন্তান জয় এবং পারিবারিক বন্ধনের খাতিরে তাদের এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময় নজর কাড়ে অনুরাগীদের। অনেকেই বলছেন, সম্পর্কে টানাপোড়েন থাকলেও সন্তানের হাসি মুখ আর পুরনো স্মৃতির খাতিরে তাদের মধ্যে এক ধরনের আত্মিক যোগাযোগ রয়ে গেছে। তবে কি শাকিব অপু আবারও এক হতে যাচ্ছেন? শাকিব খানের নতুন এই ইন্টারভিউর পর সেই জল্পনা এখন তুঙ্গে উঠেছে। উৎসবের দিনে শাকিব অপুর এই একসঙ্গে সময় কাটানোর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও শুভকামনার জোয়ার। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন।